নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে, এবং সেটা অবশ্যই সনাতন ধর্মকে কেন্দ্র করে। আর তোমাদের যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিওগুলো শুনতে বা দেখতে ভালো লাগে, পুরো ভিডিওটা আমার শোনো, তাহলে তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথা শুনতে বা দেখতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভক্তি কাকে বলে জানো? ভক্তি এত সহজে আসে না। ভগবান পুজো দেওয়ার অধিকার প্রত্যেককে দিয়েছে, ভগবানের আশীর্বাদ পাওয়ার অধিকার ভগবান প্রত্যেককে দিয়েছে, কিন্তু ভক্তি করার অধিকার ভক্তদের মধ্যে বিলীন করে দিয়েছে, তাদের উপর দিয়েছে। তা অর্থাৎ মানুষের উপর ডিপেন্ড করে ভক্তি। ভক্তি কাকে বলে জানো? যখন তোমার ভগবানের সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন তার প্রতি অনুনয় করা। ভগবানকে দেখে যদি তোমার শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়, তাহলে ভাববে ভগবানের প্রতি তোমার প্রচুর ভক্তি আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মায়া মমতা আছে, স্নেহ আছে। ভগবানের নাম জপে জপে যারা নৃত্য করে, দেখবে ভক্তি আছে এমন লোক যারা ভগবানের গান গায় আর নিজের মতন নাচতে শুরু করে। মীরাবাইয়ের কথা তো তোমরা প্রত্যেকেই জানো। মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করত এবং তার নাম জাপত সারাদিন, কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মীরাবাই নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের নামে, এবং তার গান করতে করতেই সে নৃত্যও করত, অর্থাৎ নাচত। তুমিও যদি ভগবানের গান করতে করতে, যেই ভগবানই হোক, প্রত্যেকের আরাধ্যা এক নয়, প্রত্যেকের আরাধ্যা আলাদা আলাদা। আমি যেমন মায়ের আরাধনা করি, মায়ের ভক্তিতে লীন হয়ে থাকি। সেই ভক্তিতে যদি তুমি নাচতে পারো, তবে তুমি একজন ভক্ত। আর তার থেকেও ইম্পর্টেন্ট রাখে ভগবানের আরাধনা করার সময় তোমার যদি চোখ থেকে জল পড়ে। হ্যাঁ, অনেকে দেখবে ভগবানের সাথে কেঁদে কেঁদে কথা বলে, অনেকে দেখবে ভগবানকে জড়িয়ে ধরে আনন্দের চোটে তার চোখ থেকে জল বেরোতে থাকে। অর্থাৎ ভগবানের সাথে সে সাক্ষাৎ করতে এসছে, কিছু চাইতে আসেনি। তাকে বলে ভক্তি। এবং সর্বশ্রেষ্ঠ ভক্তি এটাই, যে যারা কিনা ভগবানের সাথে কাঁদতে কাঁদতে ভগবানকে আনন্দের চোটে জড়িয়ে ধরে, কথা বলে, গল্প করে, তাকে শ্রদ্ধা করে, মন থেকে তাকে অঞ্জলি দেয়, মন থেকে তাকে ভালোবাসে, এবং তার সাথে সাথে ভগবানকেও তারা আশীর্বাদ দেয়। হ্যাঁ গো হ্যাঁ, এমন লোকে খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু লক্ষ্য করে দেখবে দেখতেও পাওয়া যায়। একে বলে ভগবানের প্রতি ভক্তি। যদি এরকম ভক্ত হতে পারো, জানো তোমাকে মন্দিরে যেতে হবে না, মন্দির তোমার চৌখাটে এসে যাবে। অর্থাৎ ভগবান তোমার কাছে আসবে, তোমার হৃদয়ে বিরাজমান থাকবে, তোমার মনে সবসময় ভগবান থাকবে। তাই ভগবানকে ভক্তি এমনভাবে করো যাতে ভগবান বাধ্য হয় তোমার কাছে আসতে। সাধারণত দেখা গেছে অনেকেই এই কথাটা বলে, সাবার মন্ত্রের জাপ করলে ভগবানকে ডাকা যায়। এটা কিন্তু সত্যি, সাবার মন্ত্রের জাপের দ্বারা ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হয় এবং দর্শনও দেয়। কিন্তু সাবার মন্ত্র এক প্রকার তান্ত্রিক মন্ত্রের দিকে পড়ে যায়। ঠিক আছে, তান্ত্রিক মন্ত্র তো আলাদাই হয়, কিন্তু সাবার মন্ত্র একটা উগ্র মন্ত্রের দিকেই পড়ে, অর্থাৎ তান্ত্রিক মন্ত্রের দিকেই পড়ে। দেখো, আমাদের মতন সাধারণ মানুষরা কিন্তু তন্ত্র সাধনা করতে পারে না, আর তন্ত্র সাধনা করার জন্য একটা গুরুরও প্রয়োজন। তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের মঙ্গলও করা যায়, মানুষের অমঙ্গলও করা যায়। আমরা ওই দিকে কেন যাব?
ভগবানকে সত্যিকারের ভক্তি করলে ভগবান তো এমনিই দর্শন দেয়। তোমরা যদি ভক্তির মাধ্যমে ভগবানের দর্শন পেতে চাও, তাহলে আমি তোমাদের বলছি রোজ রাত্রিবেলায় তোমাদের যেই ভগবানকেই পছন্দ, যেমন আমার মা কালীকে খুব পছন্দ, আমার ভগবান শিবকে খুব পছন্দ, আমি চাই দুজনার একসাথে দর্শন করতে, সত্যি বলছি। তো প্রতি রাতে শোয়ার আগে অবশ্যই সেটা কিন্তু সাত্ত্বিকভাবে শোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অনেকে একটু নোংরা টাইপের, ও ঠিক আছে ড্রেস চেঞ্জ করবো না, রাত্রিবেলা শোয়ার আগেও কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে। আবার সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয়, ঠিক আছে? শুদ্ধ বস্ত্র পরে কিন্তু ঘুমাতে হয়। হ্যাঁ, পজিটিভ এনার্জি থাকে। অনেকেই দেখবে রাত্রিবেলায় ভূতের ভয় পায়, ভূতের স্বপ্ন দেখে, অনেকেই পায়, ঠিক আছে? নেগেটিভ এনার্জি তার উপর হাবি হয়, ঠিক আছে? তো অনেক কিছু মানতে হয়, যেমন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে গেলে যখন তুমি শুতে যাবে তার আগে, ঠিক আছে, অনেকে তো স্নান করে, আমি যেমন স্নান করি, ঠিক আছে? হ্যাঁ, তো অনেকে স্নান করে, অনেকে আবার স্নান করে না, কিন্তু তাও ওই ড্রেসটা যেটা পরে খেয়েছো, নানা প্রকারে এঁঠো পেটো লেগে থাকে না, সেই কারণের জন্য ওই ড্রেসটা খুলে ফেলাই ভালো। খুলে আবার একটা নতুন ড্রেস পরে সাত্ত্বিকভাবে শুদ্ধ বিছানায় সুন্দরভাবে শুলে, আর শোয়ার আগে অবশ্যই ভগবানকে প্রে করবে যেন তিনি তোমার স্বপ্নে দর্শন দেয়, ভগবান তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে দর্শন দেয়। তাই রাত্রিবেলা শোয়ার সময় অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবে, হে মা, তুমি আমায় দর্শন দিও। মন থেকে ভক্তি করে, চোখ থেকে জল বার করে মন থেকে ডাকবে। মন থেকে যেই ডাকবে না, চোখ থেকে আপনি হতে জল বেরোবে। যখন ভগবান দেখবে আমার ভক্ত আমায় কেঁদে ডাকছে, সে না এসে কি পারবে তোমার কাছে? সে তো আসবেই। দেখবে ভগবানের দর্শন তুমি ঠিক পাবে, একদিন দুদিনে না। ভগবানের দর্শন চট করে পাওয়া যায় না, রোজ বলবে, এক না একদিন নিশ্চয়ই আসবে দর্শন করতে। তো এই হলো ভক্তি, ভক্তি ভরে ডাকতে হয়, ভগবান আসে গো। ভক্তি ভরে ভগবান ঠাকুর আমাকে এটা দিয়ে দিও, ওটা দিয়ে দাও, আমরা তো বারবার কন্টিনিউ চাইতেই থাকি। এটুকু কখনো বলি না, ভগবান তুমি কেমন আছো, ভালো আছো তো? আমার প্রণাম নেবে, আমার ভালোবাসা নেবে, আমায় একটু মাথায় হাত বুলিয়ে দিও, আমায়ও একটু ভালোবেসো, একবার দর্শন দিও না ভগবান। তোমার কোলে আমি মাথা রেখে শোবো, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দিলেই হবে, আমার কিছু চাই না। সে তো মা, সে তো আসতে বাধ্য। একবার চোখ ভরে কেঁদে, একবার চোখের জল ফেলে সত্যিকারের ভক্তি করে ভগবানকে ডেকো, দেখবে সত্যিকারের ভক্তি করলে ভগবান আসতে বাধ্য হয়। তো এতটুকু বললাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো আবার আসবো তোমাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে।